উনি ছাদে বসে হাওয়া খায় আর আমার মাথা গরম। তোমার মাথা গরম কখন আবার? তোমার তো সারাক্ষণই মাথা গরম থাকে। এই তুমি তোমার ছেলের খোঁজ রাখো। কি হিসাব আমার ছেলে? কি আবার হয়েছে? সে আমার আলমারি থেকে টাকা চুরি করতেছে। কি বলো না বলো, তোমার টাকা সে চুরি করতে যাবে কেন? আমি তো ধরলাম ওরে আলমারির ভিতর থেকে টাকা নিচ্ছে আমার ব্যাগের থেকে। আরে বাবা, ও ও কি, ও তোমার ব্যাগের থেকে টাকা নিতে যাবে না? ও কি চাইলে টাকা পায় না? না, সেদিন চাইছিল দেই নাই টাকা। দিবা না? ওর হাত খরচ লাগে না? হাত খরচের টাকা তো দেই। তার এত এত টাকা কিসের দরকার? কিসের জন্য সে কদিন পর পর টাকা চায় আমার কাছে? এটা তো আমি দিতে পারি না। সেটার জন্য তাকে জিজ্ঞেস করো যে কিসের জন্য এত টাকা নিচ্ছে। কিন্তু ও তোমার আলমারিতে টাকা খুঁজবে এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না মানে? সে আমার এতটুকু ছোট্ট একটা ব্যাগের ভিতরে বলতেছে সে এখানে তার ইউনিভার্সিটির কাগজ খুঁজছে। এটা হইতে পারে? এইটুকু ব্যাগের মধ্যে সে কাগজ খুঁজবে? আরে বাবা, তোমার ব্যাগের মধ্যে খুঁজছে নাকি আলমারির ভিতরে খুঁজছে সেটা তুমি কি মানে দূর থেকে দেখেছো যে ও পকেটে টাকা নিয়েছে? না, আমি সেটা কিন্তু বলি নাই। ওর হাতে ব্যাগটা পেয়েছিলাম, সে ব্যাগের ভিতরে আমার টাকা থাকে আর সে মুখে বলতেছে সে কাগজ খুঁজছে। তো কি বলবো আমি? আমি জানি না, খামাখা ছেলেপেলের উপরে এত অবিশ্বাস করো না তো, এত সন্দেহ করো না। এই বয়সটা খুব খারাপ, বেশি সন্দেহ করলে এটা বকে যাবে। ও, আমি সন্দেহ করছি আর তাকে দেখার দায়িত্ব কার? তুমি বাবা হইছো কিসের জন্য? সে কোথায় যায়, কি করছে সেগুলো খোঁজ খবর নিবা না? এখন তুমি পেছনে পেছনে আমি টর্চ নিয়ে ঘুরবো? টর্চ নিয়ে ঘুরবা কেন? আচ্ছা, তোমার কি মনে হয় যে টর্চ নিয়ে ছেলের পিছনে বাপেরা খুঁজে? কথার কথা বললাম, সবকিছু ধরবা? শোনো, তুমি ছেলের ঠিক মতো খোঁজ নাও। তুমি কেন বুঝতেছো না? আরে কিছুদিন আগে শুনলাম যে সে দেশে গেছে। তো কোথায় যায় না যায় এগুলো খোঁজ খবর নিতে হবে না? আমার কাছে কিন্তু কিছুই ভালো ঠেকতেছে না। ঠিক আছে বাবা, তুমি বলছো, আমি আমি ওকে জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করতে করতে যে কত কি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলবো। আর তুমি সারাক্ষণ টেনশন নিয়ে থাকো কেন? এত টেনশনে কি আছে? রিল্যাক্স। টেনশন করবো না? আমার ছেলে কে টেনশন করবে? তুমি তো আসো তো বাবা। এখানে একটু হাঁটি সারাক্ষণ। ও